নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তিনি উত্তরে বললেন, দরিদ্র ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। সহিহ বুখারী প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, হাদিস সংখ্যা 12। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে, অন্যথা যেন চুপ থাকে। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। আর যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে সম্মান করে। সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, অনুচ্ছেদ 20, হাদিস নম্বর 75। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে। সহিহ বুখারী প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, অনুচ্ছেদ 24, হাদিস নম্বর 33। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি অনুগ্রহ করে না, আল্লাহ তাআলাও তার প্রতি অনুগ্রহ করেন না। সহিহ বুখারী নবম খণ্ড, তাওহীদ অধ্যায়, অনুচ্ছেদ 2, হাদিস নম্বর 7374। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের প্রতি পৌঁছে না কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট বা কোনো দুঃখ, এমনকি ফোটে না তার শরীরে কোনো কাঁটা, যার দ্বারা তার গুনাহসমূহ আল্লাহ মাফ করেন না। সহিহ বুখারী সপ্তম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5642। খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয়। যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয়। তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। তবে এটা ঈমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, অনুচ্ছেদ 21, হাদিস নম্বর 79।